বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন আছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে। এই ইউনিয়নের এই একমাত্র হাই স্কুল। এই হাই স্কুলটি বেশ কয়েকবার পড়ে গেছে। যে হাই স্কুলের যে অবস্থা এবং এই যে ক্লাসগুলো থেকে শুরু করে হাই স্কুলটি আমরা যাচ্ছি যে এই হাই স্কুলটি বিশেষ করে কত সালে নির্মিত হয়েছিল এবং তার ক্লাসরুমগুলো যে অবস্থা এবং স্কুলের যে রাস্তা, এই যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যহানি হওয়ার অবস্থা, এখানের যে পরিবেশগত যে বিষয়টা আছে, যদিও কিছু কিছু বিষয় ভালো লাগার মতো। এখানে যে শিক্ষক মিলনায়তন, এখানে নাম হলো বড় বাইশদিয়া। এখানে আপনাদের দেখাচ্ছি বড় বাইশদিয়া হাকিম, বড় বাইশদিয়া হাকিম মাধ্যমিক বিদ্যালয়। এটা 1955 সালে স্থাপিত হয়। আমার জানা মতে এখানকার একজন রাজনীতিবিদ ছিল করিম মিয়া। তিনি এখানে বেশ কিছু জমি দিয়েছিলেন, কিন্তু তার নামে এই স্কুলটা হয় নাই। আমরা পরবর্তীতে এটা তার নামে, কিন্তু তার বংশধরেরা এখানে আসেন এবং এখানে ইচ্ছা করলে একটা সুন্দর সাইনবোর্ড এখানে দিতে পারে। যেমন দেখেন, এই স্কুলের এই জায়গাটাতেই একটা গ্রামীণ ব্যাংকের শাখা অফিস ভাড়া দিয়েছে মনে হয় সম্ভবত। কত সুন্দর একটা সাইনবোর্ড এখানে, এই সাইনবোর্ডটা আছে যে, কিন্তু সাইনবোর্ডটা থাকলেও এই স্কুলের সাইনবোর্ডটা, মানে এই যে এটা যে মাধ্যমিক বিদ্যালয়, সেই সাইনবোর্ডটা নাই। এবং এখানে শিক্ষক মিলনায়তন, সেটাও অযত্ন অবহেলায় এখানে দেওয়া আছে। সামনে একটা মাঠ আছে, মাঠের যে পরিবেশটা, এটা একবারে নোংরা পরিবেশ। দেখছেন যে ছাগল ঘাস খাচ্ছে, এখানে ছাগল ঘাস খাচ্ছে। এখানে একমাত্র একটা কল আছে, পানির কল, সেটাও একবারে রশি দিয়া বাঁধা, মানে তার মানে নষ্ট। এখানে হাজী মহসিন নামে যে হল, এইটা একটা ক্লাসরুমের পরিবেশটা তেমন একটা ভালো না, এবং যে কোনো মুহূর্তে এটা প্লাস্টার ভেঙে পড়তে পারে। ছাত্রছাত্রী এখানে যারা আসে তাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করতে হয়। এবং এক একটা রুম সুন্দর, হাজী শরিয়তুল্লাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম রুমগুলো আছে। এবং এই যে স্কুলটার যে পরিবেশ, যে পরিস্থিতি, এটা আমাদের কাছে প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। তো আমরা আসছিলাম হাকিম মাধ্যমিক বিদ্যালয়। আমরা এই পরিবেশটা এতক্ষণ দেখলাম। এখনও অযত্ন অবহেলায় এটা যে কোনো মুহূর্তে পরিত্যক্ত হতে পারে, এবং ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণ নিয়ে ক্লাস করছে দীর্ঘদিন যাবৎ, এভাবেই চলছে। এবং এখানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান অফিস কক্ষ, নানান বিষয় আছে। একটা পরিবেশ, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম।